জয় হিন্দ বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের বন্ধু এক্স সোলজার ফিরদৌস মণ্ডল। আপনারা হাজির ট্রি ডিফেন্স একাডেমিতে। বন্ধুরা, আজকের আমি একটি জীবন যুদ্ধে বেঁচে আসা একজন মানুষের প্রকৃত সংগ্রামের কথা শোনাবো। জানার লাইফে এমন একটি সিচুয়েশন ঘটেছে, ওনার মুখ থেকেই আমি শুনবো। আবারও বলছি, জীবন সংগ্রামে জয়ী একজন মানুষের সঙ্গে তোমাদের পরিচয় ঘটাচ্ছি এবং রিয়েল স্টোরি আজকের আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। সর্বপ্রথম আমি দাদার পরিচয় জানবো এবং পাশে আমাদের একজন দাদারই সন্তান, ওনার ছোট মেয়ে এসেছে, তার সম্পর্কে জানবো, ওনার পরিবার সম্পর্কে আমরা একটু জানবো। আপনারা এর আগে কোনো স্টোরি আমি বলিনি, কিন্তু রিয়েল লাইফ স্টোরি আপনারা আজকে শুনবেন। তো নমস্কার স্যার। নমস্কার। আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, ভালো তো আছি। স্যার, আপনার হাতে এইরকম কেন, কি সমস্যা হয়েছে? আমার হাতে এই সমস্যা বলতে, আমাদের জীবন জীবিকা ছিল আমাদের নদীতে ঘুরে মাছ কাঁকড়া ধরে নিই। তা সেদিনকার ছিল 2021-এ 3রা এপ্রিল। এপ্রিল মাসে 3 তারিখে আমরা ভোরের সময় মাছ কাঁকড়া ধরতে যেরকম বার হয়ে যাই, তখন বার হয়ে গেছি। গিয়ে কাঁকড়া ধরতে গিয়ে ওখানে আমাকে বাঘে অ্যাটাক করে। যা অ্যাটাক করার পর আমাকে তো নিয়ে কামড় মেরে ফেলে দিয়েছে, আমাকে নিয়ে চলে যাবে। সেই মুহূর্তে আমার পাশে ছিল আমার স্ত্রী। উনি যোদ্ধা বলুন আর যাই বলুন, ওই বাঘের উপরে মোটামুটি উনি চেপে বসে আমাকে যেখানে নিয়ে যেতে দেয়নি বাঘকে। সেটা তোমরা হয়তো দেখেছো কিনা বলতে পারো না, ইউটিউবিতে দেখিয়েছে, দিদি নাম্বার 1-এ দেখিয়েছে, TV9 বাংলায়ও দেখিয়েছে। তারপরেও আমার তো বাঁচার অবস্থা ছিল না। আমাকে ডাক্তাররা অনেক চেষ্টা করে মেডিকেল বোর্ড বসিয়ে প্রায় 6 মাসের মতো পর আমি সুস্থ হয়েছি। সুস্থ হওয়ার পর আমার মেয়ে তখন মাধ্যমিক দেবে না, মাধ্যমিকের মোটামুটি পড়ছে। মাস্টাররা ওরা চিন্তা ভাবনা করে ওকে 2 ক্লাস মোটামুটি ওরা বই খাতা সম্পূর্ণ দিয়ে ওকে পড়িয়েছে। পড়ানোর পর এখন তো আর পড়ানো সম্ভব নয়, সবসময় তো সবাই তো পড়াতে পারবে না। তা এবার আমি চিন্তা ভাবনা করেছিলাম বিয়ে দেবো। অনেকে এগিয়ে এসছে যে তোমার মেয়েকে বিয়ে দেবো, তোমার সংসার পালবো, এই করবো। আমার মেয়ে সেটা বলছে না, আমি নিজের পায়ে দাঁড়াবো, তারপর আমি বিয়ে শাদী করবো। সেই জন্যে উনি বলছে যে আমি যে কোনো একটা কাজ করে আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। আবার বলি, দাদার 2টি মেয়ে, বড় মেয়ের অলরেডি বিয়ে হয়েছে এবং তার একটি বাচ্চা আছে। হ্যাঁ, 6 মাসের বাচ্চা ছিল। এবং জামাইকেও বাঘে নিয়ে চলে গেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। অর্থাৎ পরিবারটা বুঝতে পারছো কোন জায়গায় পৌঁছে গেছে। 2 সন্তান, বড় মেয়ের একটি সন্তান, তিনিও দাদার কাছে আছেন। এবং আমি নিজে ওই শোটা দেখেছিলাম, ওনার ওয়াইফ যখন দিদি নাম্বার 1-এ এসেছিল। আর আজকের যে বাচ্চাটাকে নিয়ে এসছে, সে বাচ্চাটা পড়াশোনায় ভীষণ মেধা, ও ভীষণ ভালো। মাধ্যমিকে ওর রেজাল্ট অনেক ভালো আছে এবং উচ্চ মাধ্যমিকেও রেজাল্ট অনেক ভালো আছে। সেই বাচ্চাটিকে আজকের পড়াতে চায়। অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, কিভাবে ওকে পড়াবে সেটা কিন্তু দাদা জানে না। আমাদের কাছে এসেছে, আমরা কি পারি না সকলে মিলে ওকে পড়াতে? আপনারা যদি মনে করেন আপনারা 100 টাকা যদি দিয়ে ওকে হেল্প করতে চান, আমি নিচে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবো। আমি নিজেও ওর সাথে আছি এবং চেষ্টা করব ওর এবছরে যেন একজন সৈনিক হিসাবে ওর লাইফটা প্রতিষ্ঠিত করতে পারি। ওকে যদি আমি নিজের পায়ে দাঁড় করাতে পারি, শুধু ওকে দাঁড় করাবো না, সাথে একটা পরিবারকে দাঁড় করাতে পারবো, তাই না বাবা? অতএব আমি ওর নাম এবং জেনে নেব। এখন বর্তমানে তাহলে সংসার কিভাবে চলছে স্যার? এখন সংসার চলছে বলতে একটা ছোট চায়ের দোকান করেছে। এই চায়ের দোকান আমার স্ত্রী চালায়। কোনোরকম অতি কষ্টে মোটামুটি সংসারটা কোনোরকম চলে। আমি আছি, আমি এই বাচ্চার সাথে আছি, এনার পরিবারের সাথে আছি। আপনারা যদি থাকেন অবশ্যই কমেন্ট করবেন, সাথে থাকবেন। আর বাচ্চার নাম আমি জেনে নেব। বেটা, তোমার নাম কি আছে? রুম্পা সি। রুম্পা সি? আচ্ছা, মায়ের নাম কি আছে? জ্যোৎস্না সি। ওর মা স্বামীকে বাঁচানোর জন্য বাঘের ঘাড়ে চেপে গিয়েছিল, বুঝতে পেরেছো? এবং এই যুদ্ধটা চলে কম বেশি 15 মিনিট। পরবর্তীকালে বাঘ হার মানে, অর্থাৎ জমের দুয়ার থেকে নিজের স্বামীকে রক্ষা করে নিয়ে এসছে সেই একজন পরিবারের সেই মায়ের বাচ্চার সঙ্গে আমরা কথা বলছি। আবারও বলছি, আমি অনেক স্বপ্ন নিয়ে স্বপ্ন পূরণ মিশন নামে একটি স্বপ্ন দেখেছিলাম, যেখানে বাচ্চাদের, দরিদ্র পরিবারের বাচ্চাদের আমি ফ্রি অফ কস্টে পড়ানোর চেষ্টা করেছিলাম। কিন্তু দুর্ভাগ্য, কিছু
অসামাজিক ব্যক্তির জন্য আমি সেটি আগিয়ে নিয়ে যেতে পারিনি। আমি এই ভিডিওর নিচে আমার স্বপ্ন পূরণ মিশনের পেজের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা আসবেন, আপনাদের সঙ্গে আমি একবার আলোচনায় বসতে চাই, আপনাদের সঙ্গে লাইভ আসতে চাই। এটা কি এই প্রজেক্টটা আগিয়ে নিয়ে যাওয়া উচিত কিনা আপনার হাতে ছেড়ে দিলাম। বেটা তুমি মাধ্যমিকে কত পেয়েছো? 462। কত পার্সেন্টেজ হয়? 65%। আর উচ্চ মাধ্যমিকে কত পার্সেন্ট পেয়েছো? উচ্চ মাধ্যমিকে 50%। 50%? তো রেজাল্ট তো অনেক ভালো দেখলাম আমি। ওখান থেকে ঘাবড়ে যাচ্ছে, ঘাম এসে গেছে। নাম্বার কেটে গেছে। ওর নাম্বার অনেক ভালো, আমি রিয়েলি বলছি, আমি দেখেছি। তোমরা বলো ওর সাথে থাকা উচিত তো আমাদের? আমাদের এই সমাজে প্রত্যেকের মাথা উঁচু করে বাঁচার অধিকার আমাদের আছে। আর যে সকল ভাই বোনেদের যাদের আর্থিক অবস্থা খারাপ তাদেরকে অবশ্যই আমাদের তুলে নিতে হবে। কেননা একটা পরিবারের, সমাজ যদি একটা পরিবার হয়, সেই পরিবারে কেউ যদি একদম রসাতলে বা খারাপ কন্ডিশন থাকে, যাদের আর্থিক অবস্থা একটু ভালো আছে তাদেরকে উচিত সেই বাচ্চাগুলোর বা তাদেরকে টেনে তুলে নেওয়ার। আমরা সবাই মিলে চেষ্টা করব এবং এর মতো যত বাচ্চা আছে সকলের যাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি। আপনারা প্লিজ নিচে যে আমাদের ফেসবুক পেজটি বা ইউটিউব চ্যানেলটি যা আছে সেখানে স্বপ্ন পূরণ মিশনে, সেখানে স্বপ্ন আপনাদের পূরণ করব সেই আশা নিয়ে বানিয়েছিলাম। আপনারা আসবেন, আপনাদের সঙ্গে লাইভে আমি কথা বলবো। যদি আপনারা সাথে থাকেন, আমি কথা দিচ্ছি এই ধরনের যে সকল বাচ্চারা আছে আমি প্রাণপণে এদের সাথে থাকবো, যাতে এরা জীবন যুদ্ধে না হেরে যায়। আমি চাইবো এরা একসময় সমাজের মূল স্রোতে ফিরে আসুক এবং সম্মানের সাথে মাথা উঁচু করে ওদের যে প্রাথমিক নিডগুলো আছে সেগুলো পূরণ করুক, বাবা মাকে সেবা করুক, সাথে সাথে দেশকে সেবা করুক। তুমি কি হতে চাও? আমি সৈনিক হতে চাই। এর থেকে বড় ডেফিনেশন আর কিছু নেই। আমার দেশের সৈনিক হতে চাই কেউ, আর তাকে আমরা সাহায্য করব না, না করলে অন্তত আমাদের দেশ আমাদের ক্ষমা করবে না। আমরা যদি এই মিট্টি থেকে কিছু না কিছু যদি পেয়ে থাকি, আমাদের এই মিট্টি থেকে আমরা এই ভারত মাতার থেকে আমরা জল, বাতাস, আলো সব পেয়েছি, এখানেই খেলে বড় হয়েছি। আর আমার একটা বাচ্চাকে আমরা বড় করতে চাই। আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন, সাথে সাথে আমিও আমার সহযোগিতার হাত বাড়িয়ে দেবো, প্রমিস করলাম। ভালো থাকবেন, ধন্যবাদ। আরও বলছি, স্বপ্ন দেখতে কেউ ভুলবে না। প্রথম শর্ত হচ্ছে সফলতার, স্বপ্ন দেখতে হবে। আর সেই স্বপ্নের জন্য নিজেকে আগিয়ে এসে কাজ করতে হবে, একটু একটু করে আগিয়ে যেতে হবে। ভালো থাকবেন, ধন্যবাদ সাথে থাকার জন্য। অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের মন্তব্য কি, আর ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।